نفس الفكرة تدور في عقلي. لا مشكلة في الأمر. أتفهم وجهة نظرك ولكن. السلام عليكم ورحمة الله وبركاته. أهلا وسهلا ومرحبا بكم في أكاديمية البلاغ. أنا معكم عبد الرحمن البريدي من دولة بنجلاديش. يسرني أن أتقدم إليكم بأصدق التهاني وأطيب الأباني بمناسبة تعلم اللغة العربية. أرجو أنكم في أحسن حال وصحة وعافية وأمان. أسأل الله العلي القدير أن يوفقنا للخير والبركة في علمنا وعملنا. آمين يا رب العالمين. أيها المشاهدون الكرام، في درسنا اليوم سنتعلم كيف نعبر عن العبارات المهمة عند النقاش. هيا بنا نبدأ. আরবি ভাষা শেখার যাত্রায় আল বালাগ একাডেমিতে সবাইকে আহলান ওয়া মারহাবান বিকুম। আজকের অ্যারাবিক ক্লাসে আমরা কি শিখতে যাচ্ছি? দৈনন্দিন জীবনে প্রায়শই আমরা একে অপরের সাথে প্রশ্ন উত্তর বা আলোচনার সময় নিজের মতামতকে প্রাধান্য দিয়ে থাকি বা অন্যের মতামতের সাথে একমত হই অথবা মধ্যম পন্থা অবলম্বন করে থাকি। আর এই সব অবস্থায় মতামত প্রকাশ করার ক্ষেত্রে আরবি ভাষায় অনেক সুন্দর তাবির বা অভিব্যক্তি রয়েছে, যা আজকের এই ক্লাসে আমরা জানব ইনশাআল্লাহ। প্রথমত আমরা জানব, আপনি যদি কারো সাথে কোনো বিষয়ে একমত হয়ে থাকেন তাহলে কিভাবে বলবেন আমি আপনার সাথে একমত? عندما تكون متفقا معي অর্থাৎ আপনি আমার সাথে একমত হলে বলবেন أتفق معك. هذا رأيي أيضا. بالضبط. أنا وأنت متفقان. أنا معك 100%. أنت محق تماما. كلامك صحيح. كنت سأقول ذلك. نفس الفكرة تدور في عقلي. أفكر بنفس الطريقة. তো এই সুন্দর সুন্দর বাক্য দিয়ে আপনি আপনার মতামত প্রকাশ করতে পারেন। দ্বিতীয়ত আমরা জানব, আপনি কারো সিদ্ধান্ত বা মতের সাথে একমত নন এবং দ্বিমত নন, বরং নিরপেক্ষ বা মধ্যম অবস্থায় আছেন। এক্ষেত্রে নিজের মতামতটি প্রকাশ করার জন্য বলবো عندما تكون في موقف المحايد অর্থাৎ আপনি নিরপেক্ষ থাকলে বলবেন الأمر يعود لك. الأمر متروك لك. ليس هناك خلاف. لا تقلق بشأن ذلك. لا مشكلة في الأمر. لست متأكدا. هذا الشيء تحت تصرفك. সর্বশেষ আমরা জানব, কারোর সাথে দ্বিমত পোষণ করতে চাইলে আপনি কিভাবে নিজের মতামতটি মার্জিত ও সুন্দরভাবে উপস্থাপন করবেন। في حال كنت مخالفا للشخص الآخر অর্থাৎ কারোর সাথে আপনি দ্বিমত পোষণ করলে বলবেন أخالفك الرأي. للأسف لا أتفق معك. لا أعتقد أن هذا صحيح. ذلك ليس صحيحا دائما. هذا ليس رأيي. أنا أشك في هذا الأمر. أخشى أنني أعارض. لست ضدك ولكن. هذه نقطة جيدة ولكن. أرى ما تقوله ولكن. أتفهم وجهة نظرك ولكن. أنا آسف ولكن أختلف معك بشأن هذا. তো এভাবেই আমরা আলোচনার সময় আমাদের মতামতগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। আশা করি উল্লেখিত তাবির অর্থাৎ অভিব্যক্তিগুলো উপকারে আসবে। ইলাল লিকা।